What Bengal does today, India does tomorrow, and the world does day after. Bengal trend setter ছিল। তো আমাদের বাংলাকেও আগে গ্রেট বলা যেত, তো আবার বাংলাকে আমরা কিরকম করে গ্রেট বানাতে পারবো? বাঙ্গাল সব জিনিসের লিডার ছিল, আর ফ্রিডম স্ট্রাগলে ও তো বেঙ্গলের কন্ট্রিবিউশন, আর কোনো স্টেট ও তো পাওয়া একটু মুশকিল হয়। বেঙ্গল যে লিডার্সগুলো প্রডিউস করেছে, আর যে সায়েন্টিফিক ফিল্ডে বাঙালিদের অনেক কন্ট্রিবিউশন, ভেরি ফেমাস, যেমন জগদীশ চন্দ্র বোস ছিলেন। তো এইটা আমাকে আগে দেখতে হবে যে আমার বাঙ্গাল এই অবস্থাটা ছিল। ব্রিটিশ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এরকম কলকাতা একটা রয়্যাল সিটি ছিল। ক্যালকাটা কম্পেয়ার করা হতো লন্ডন, অনেক ওয়ার্ল্ড ক্যাপিটাল, ইউরোপিয়ান ক্যাপিটালস থেকে। এখন বাঙ্গাল যা হয়েছে, যে এখন অনেক বাঙ্গাল পিছনে চলে যাচ্ছে। আমাদের বাঙালিদের একটু ফিলসফি আমরা মেসড আপ করলাম। কমিউনিস্ট ফিলসফি আমাদের ভারতের ফিলসফি ওভারলি সারচার্জড, একটা পোলারাইজড পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আছে। আমাদের জীবনে ফিলসফিটা একটু উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু আমাদের জীবনটা উল্টো পাল্টা হয়। আমার মনে হয় যে বাঙালির যে ফিলসফি ছিল, ফান্ডামেন্টাল ফিলসফি, বাঙ্গালে আমাদের ভারতে একটা জায়গা যেখানে ট্রেডিশনকে পুরো হার্ট করেছে। আগে একটা পটারলি স্ট্রিট, নামটাও পটারলি স্ট্রিট, ওখানে কি করতো এরা, কিছু এই যে লেডিসগুলো হয় এসব, এদেরকে একটা ওয়াইন সব পট দিয়ে ওখানে একটা বিকালে ওরা আন্ধেরায় দাঁড়াতো, বড় বড় লোকের ছেলে আসতো, ওকে ফ্রি দেওয়া হতো মদকে লোক ওদেরকে হ্যাবিট করিয়েছে। তো ব্রিটিশ এরকম কাজটা করেছে। ব্রিটিশরা দেখেছে যে এই কান্ট্রিকে আমরা কোনোদিন রুল করতে পারব কেন, এখানে যা এদের যা কালচার রয়েছে, যা এগ্রিকালচার সিস্টেম রয়েছে, যা ইকোনমিক সিস্টেম রয়েছে, যা এদের বডিলি স্ট্রেংথ রয়েছে, এই লোককে আমরা কোনোদিন রুল করতে পারব। ব্রিটিশ পার্লামেন্টে ডিসকাস হয়েছে, মেকালে দিয়েছে যে আমাদেরকে এখানে এদের দেহটা ভারতীয় থাকবে, কিন্তু ওদের মাইন্ডসেটকে ব্রিটিশ করে দিতে হবে। যদি আমরা এদের ব্যাকবোনটা ব্রেক না করি, এদের সিস্টেমসটা ব্রেক না করি, আমরা কোনোদিন বিজয় করতে পারবো না। নমস্কার, ওয়েলকাম টু ডক্টর দাসা টক্স। আমি পল্লবী, আর আজকে আমার সাথে আছে ডক্টর সাদেব দাসা। নমস্কার স্বামীজি। আমেরিকাতে মেগা মুভমেন্ট বলে একটা মুভমেন্ট হচ্ছে, যেটার মানে হচ্ছে মেক আমেরিকা গ্রেট মুভমেন্ট। তো ওটা আবার আমেরিকাটাকে ভালো করে বানাতে চাইছে, গ্রেট বানাতে চাইছে। তো আমাদের বাংলাকেও আগে গ্রেট বলা যেত, তো আবার বাংলাকে আমরা কিরকম করে গ্রেট বানাতে পারবো? আচ্ছা, মানে বলতে চাইছো মেক বাংলা গ্রেট অ্যাগেন, হুম। মেক বেঙ্গল গ্রেট অ্যাগেন, এমবিজি। ওকে, ইয়েস, বেঙ্গল তো অনেক গ্রেট ছিল, গ্রেট বেঙ্গল, আমেরিকাতে এরা শুরু করেছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, আগে গ্রেট ছিল, এখন গ্রেট না, আবার গ্রেট করে দেব। কিন্তু কি কত আমেরিকাকে গ্রেট করতে পারছে সেটা ডাউট আছে এখন। হ্যাঁ। তো ওরা আমেরিকাকে আরো ডুবিয়ে দিচ্ছে। না। তো হ্যাঁ, বেঙ্গল তো যা বলেছো পল্লবী, যে বেঙ্গল তো গ্রেট ছিল, গ্রেট বেঙ্গল, সো বেঙ্গল মানে বলা হতো হোয়াট বেঙ্গল ডাজ টুডে, ইন্ডিয়া ডাজ টুমরো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ডাজ ডে আফটার। হুম। মানে এটা বুঝেছ? হ্যাঁ, ফার্স্ট বেঙ্গলে হতো, তারপর নেক্সট ডে ইন্ডিয়া করতো। ইন্ডিয়াতে। বেঙ্গল ট্রেন্ড সেটার ছিল, তারপর ওটা ফলো হতো আলাদা ওয়ার্ড। মানে বেঙ্গল একটা সিট অফ ইন্টেলেকচুয়ালিজম ছিল, হুম। লিটারেচার, আর্ট, ফাইন আর্ট, কালচার, এইসব জিনিসে একটা বেঙ্গল সিট ছিল। সেই জন্যে ব্রিটিশ ক্যাপিটাল কে ছিল জানো? কলকাতা। কলকাতা। মানে ব্রিটিশরা রেজোনেট করতে পারত বাঙালিদের সঙ্গে, দে রেজোনেটেড, সো বেঙ্গল ওয়াজ মানে ফার্স্ট নন ইউরোপিয়ানকে নোবেল প্রাইজ জানো কাকে পেয়েছে?
রবীন্দ্রনাথ ঠাকুর। হুম, ওনার বই নামটা জানো? গীতাঞ্জলি। হুম, ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর উনি নোবেল প্রাইজ পেয়েছেন। তো মিউজিক আর লিটারেচার আর বাঙ্গাল সব জিনিসের লিডার ছিল। আর ফ্রিডম স্ট্রাগলে আমরা দেখতে পাই যে কত বেঙ্গলের কন্ট্রিবিউশন। হুম, আর কোনো স্টেট অত পাওয়া একটু মুশকিল হবে, হুম, অ্যাটলিস্ট মাই ওপিনিয়ন। বেঙ্গল যে লিডার্সগুলো প্রডিউস করেছে, আর যে সায়েন্টিফিক ফিল্ডে বাঙালিদের অনেক কন্ট্রিবিউশন, হুম, ভেরি ফেমাস, যেমন জগদীশ চন্দ্র বস ছিলেন। আর যখন আমরা স্পিরিচুয়াল রেনেসেন্সে কথা করব, তাহলে তো অনেক অনেক স্পিরিচুয়াল লিডার্স তো বাঙ্গাল থেকে এসছে, হ্যাঁ, isn't it? তো অনেক স্পিরিচুয়াল লিডার্স, হ্যাঁ, ওটা যারা রেভলিউশনারি সব বাঙালি। তো আর তোমাকে যদি দেখতে হবে সিট অফ লাইক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, হুম, এটাও বাঙ্গাল ছিল। এটা বম্বে, ওখানে একটা একটা বাঙ্গাল। আর যত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হাউসেস আমরা দেখি, সবার অ্যাকচুয়ালি আগে হেড অফিস কলকাতা ছিল, কলকাতা বম্বে এরকম। হুম, তারপর ফার্টাইল আছে পুরো বেঙ্গল হিন্টারল্যান্ড, অনেক ফার্টাইল, গ্রিন আছে, হুম, এগ্রিকালচারের জন্য অনেক ভালো আছে। ভালো আছে। তারপর যে বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেক রিচ ল্যাঙ্গুয়েজ, হুম, রাইট? যে পোয়েম, পোয়েট্রি, আই মিন সেই জন্যে তো। আর যেমন সিঙ্গার্স, কম্পোজার্স, ফিল্ম ইন্ডাস্ট্রি হুম, দেখতে পাবে আজকেও সব বলিউডে আর সব সব জায়গা বাঙালিরা পাওয়া যাবে, ঠিক আছে? আর বাঙালি ল্যাঙ্গুয়েজ পুরো বিশ্ব এখন লোকটা শিখছে, কেন? এই যে হরে কৃষ্ণ মুভমেন্ট হয়ে রয়েছে, তো এই শাস্ত্রগুলো পড়তে গেলে আমিও সেই জন্যে বাংলায় প্রফিসিয়েন্সি করেছি। এই বাংলা পুরো পুরো ওয়ার্ল্ড, ওরা রাশিয়াতে বাঙালি স্টাডি করে, অনেক আমেরিকান হুম, আমার বন্ধু, ওরা ভালো বাংলা এখন লিখতে পড়তে জানে। হুম। তো এইটা আমাকে আগে দেখতে হবে যে আমার বাঙ্গাল এই অবস্থাটা ছিল, দ্য ব্রিটিশ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এরকম কলকাতা একটা রয়্যাল সিটি ছিল। ক্যালকাটা কম্পেয়ার করা হতো লন্ডন, অনেক ওয়ার্ল্ড ক্যাপিটাল, ইউরোপিয়ান ক্যাপিটালস থেকে, আর কলকাতার ধুলাই হতো দিনে দুবার। এখনো কলকাতা যাবে ওই সব সব এরিয়াতে 100 মিটারে গঙ্গা কল রয়েছে, হুম, হ্যাঁ, ওই ধুলাই হতো পুরো কলকাতার দিনে দুবার। তো আমাকে জিজ্ঞেস করতে হবে যে কি হলো কলকাতার বাঙ্গাল, এখন বাঙ্গাল যা হয়েছে, যে এখন অনেক বাঙ্গাল পিছনে চলে গেছে। হ্যাঁ, আগে পপুলেশন ইনক্রিজ হতো, এখন ডিক্রিজ হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে। আচ্ছা, না, না, ইন জেনারেল, হ্যাঁ, ইউ ক্যান সে এমিগ্রেশন, মাইগ্রেট হুম, করছে ইয়া, লোকেরা ওই হিসাবে, ইয়েস, ইন দ্য সেন্স ওখানে বেশি কাজ, বেশি অপরচুনিটিস, ইউনো, বেশি জব প্রসপেক্টস ওখানে বেশি না, হুম, সেই জন্যে ওরা পড়াশোনা, অফকোর্স লেবার কাজকর্ম করতে লোকেরা যাচ্ছে বাইরে, হ্যাঁ, তারপর পড়াশোনা লোকরা বাইরে যাচ্ছে, ওরা সব হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে, বম্বে এরকম মাইগ্রেট করছে আইটিতে সব। বাঙালি অত অপরচুনিটিস নয়, কারেক্ট? সো এই কেন হয়ে গেছে, আর বাঙালির উপর অত, যেমন ও বাঙ্গাল ও, আই মিন যে আগে যে ওটা বাঙালি গ্র্যাভিটি ছিল, রেসপেক্ট ছিল, ওটা এখন নেই। একটু একটু কমিয়ে গেছে আমার হুম, মনে হয় আর কি। ইফ ইউ আস্ক XYZ অন আ স্ট্রিট ইন এনিওয়্যার, ওরা কেউ কেউ প্ল্যানিং করবে না আমি কলকাতায় বা বাঙ্গালে গিয়ে সেটেল হয়ে যাব, যেমন আরও সব স্টেট অ্যাট্রাক্ট করছে, ইজন্ট ইট? সো হুম, বাঙালি, তো ওটা কেন হয়েছে, এটা আবার আমি একটা জেনারেল ভিউ দিলাম। এখন কেন ওটা ওটা দেখুন, দেখো, একটা যখন আমার অসুখ হয়েছে কিছু,
আগে জিজ্ঞেস করতে হবে কেন অসুখ হয়েছে, তারপর তো ওর ইলাজ করতে পারবো। তো আমাদের বাঙালের আমার যা ফিলিংস আছে, প্রথম রিজন হলো আমাদের বাঙালিদের একটু ফিলসফিটা আমরা মেসড আপ করলাম। যেমন কমিউনিজম, কমিউনিস্ট ফিলসফি আমাদের ভারতের ফিলসফি নেই। রাশিয়ার। হ্যাঁ, মানে এটা তো কার্ল মার্কস আর লেনিন এসব, হ্যাঁ। তারপর তো এরা নিয়েছে, মাওরা ওইসব করেছে হুম। সব, মাওবাদী এসব আমরা সব নিয়ে নিলাম। আর তো সব জায়গা রাশিয়া টাশিয়া ওখানে কলাপস হয়ে গেল, বাঙালে ওই সময় চলছিল কমিউনিজম, মানে ওদের থেকে বেশি কমিউনিস্ট হয়ে গেল। হুম। আর বাঙ্গাল আমার মনে হয় একটা ওভারলি সারচার্জড একটা পোলারাইজ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আছে। মানে সব জায়গায় ইলেকশন হয়, বাট বাঙ্গাল ইলেকশন খুব বড় নিউজ থাকে হ্যাঁ। সব সময়, ইজন্ট ইট? ট্রু। তো এটা এক্সট্রা অর্ডিনারি, মানে একটা ইলেকশন মানে এক্সট্রা অর্ডিনারি হ্যাঁ। জিনিসটা, মানে খুবই পলিটিক্যালি সারচার্জ অ্যাটমসফিয়ার। বাঙ্গাল আসলে আমাদের আমাদের লোকেরা অনেক ওখানে পুরো গ্যাঞ্জেটিক ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, হুম। ভারতের সবচেয়ে বড় বেল্ট, পুরো শাটডাউন হয়ে গেছে। কেন? এই লেবার পলিটিক্সে, কমিউনিজম এসছে, পলিটিক্সে সব লক হয়ে গেছে। হুম। লস কার হয়েছে? ওরা তো ক্যাপিটালিস্টরা তো টাকা নিয়ে আরো জায়গা দিয়ে দিয়েছে। হ্যাঁ। বাঙালির লস হয়েছে, বাঙালিদের লস হয়েছে। ইনকলাব জিন্দাবাদ। কাজ তো করতে হবে, এখানে না তো ওখানে, হ্যাঁ। কাজ না করলে চলবে না। দেখো, এই আমাদের এইটা হচ্ছে জায়গা, প্লেস অফ ফার্স্ট ক্রিয়েশন। এখানে প্রথম সবচেয়ে আগে জিনিসগুলো তৈরি হয় মাথায়, তারপর ম্যানিফেস্ট হয়। দেখুন, এটা একটা স্টুডিও আছে, আগে কে একটা আর্কিটেক্ট দিমাগে হয়েছে, তারপর আমরা বাইরে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে প্লেস অফ ফার্স্ট ক্রিয়েশন। এই আমাদের সেটা বলে জীবনের একটা ফিলসফি। আমাদের জীবনে ফিলসফিটা একটু উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু আমাদের জীবনটা উল্টো পাল্টা হয়ে যায়। ইউ গট মাই পয়েন্ট? হ্যাঁ। হ্যাঁ। আমার মনে হয় যে বাঙালির যে ফিলসফি ছিল, ফান্ডামেন্টাল ফিলসফি, মানে নতুন যে জিনিসগুলো, বিদেশি জিনিস, যেমন কমিউনিজমকে নিয়েছে, তারপর ন্যাক্সালিজমকে নিয়েছিল বেঙ্গল, তারপর যে ট্রেডিশনকে কাট করেছে বেঙ্গল। বেঙ্গলে আমাদের ভারতে একটা জায়গা যেখানে ট্রেডিশনকে পুরো কাট করেছে, হ্যাঁ, বেশি। যেমন দেখো, এই একটা কাইট কি বলা হয় বাঙালে? কাইটকে ঘুড়ি। গুড়ি। গুড়িটা ফ্লাই হয়। গুড়ি ফ্লাই হলে কি হচ্ছে, একটা স্ট্রিং থাকে অ্যাটাচড, হ্যাঁ, মাজা যা বলা হয়। হুম। কিন্তু গুড়ি যদি চাইবে যে আমি তো এখন হাওয়ায় উড়ে গেছি, এটা স্ট্রিং কাট করলে তো আরো উপর চলে হ্যাঁ। যেতে পারবে? স্ট্রিং কাট করে তো কিন্তু পড়ে যাবে। নিচে পড়ে যাবে। এই স্ট্রিং যে আছে সেই জন্য উপরে আছে। হুম। তাহলে আমাদের যা কালচার রয়েছে, ট্রেডিশন রয়েছে, এইগুলো খুব ভ্যালুয়েবল। এদের সঙ্গে যোগাযোগ থাকলে আমাদের আসলে কি আমরা উপরে যাব। এটা ভাবছি এইসব তো রেস্ট্রিকশন, এই গুড়ির জন্য এটা মাঞ্জা, এটা রেস্ট্রিকশন নয়। এটাই সাপোর্ট আছে। হ্যাঁ, এটাই সাপোর্ট আছে। এই জন্য আমাদের যা ট্রেডিশন রয়েছে, আমাদের যা কালচার রয়েছে, আমাদের যে এনসিয়েন্ট যে সব কালচারাল হ্যান্ডেড ডাউন যা করা আছে আমাদের ট্রেডিশনটা, ওইগুলো আমাদের অ্যাকচুয়াল সাপোর্ট সিস্টেম, হুম। ওটা রেস্ট্রিকশন না। আমরা খুবই ওকে মানে কাট করতে খুব আমরা ভেবেছি যে আমরা এগিয়ে চলে যাব, আমরা এগিয়ে যাইনি আসলে। হ্যাঁ, কিছু আরও কি ছিল প্রবলেম ওখানে, কি ব্রিটিশ অ্যাসোসিয়েশন খুবই হলো, বাঙালিদের সঙ্গে খুব ব্রিটিশরা ঘনিষ্ঠ ছিল। ওখানে ব্রিটিশরা আমাদের বাঙ্গালকে নষ্ট করার মানে ওরা খুব ওইটা করেছে, কিন্তু বাঙ্গাল লিডার ছিল ইন্ডিয়াতে। হ্যাঁ। তো যেমন আমি বলছি যে আগে চা কেউ খেত না,
আমি এক এক্সাম্পল দিচ্ছি। চা খাওয়াটা আমার কিছু অসুবিধা না। কিন্তু ট্রপিক্যাল ক্লাইমেটের জন্য এই জিনিসটা না। এটা ব্রিটিশ অরিজিন চা খাওয়ার ইন্ডিয়া। ওদেরকে চায় তো ডালহৌসি স্কয়ারে একটা ঘোড়া গাড়িতে একটা ট্যাঙ্কি করে চায় ওরা ফ্রি ডিস্ট্রিবিউট করত। ওই কাপে যে একটা প্যামফ্লেট, চা খেতে এরকম হয়, এরকম হয়। চা আসলে হচ্ছে ক্যাফেনেটেড ড্রিংক। হুম। এটা স্বাস্থ্যের পক্ষে একটা ইনটক্সিকেন্ট আছে। লাসি, দুধ, হ্যাঁ, ছাঁচ, বাটারমিল্ক এইগুলো ড্রিংক ভালো তার থেকে। সো এরা কি এটা প্রপাগেশন করেছে। তারপর যেমন বাঙালে অত ড্রিঙ্কিং এসব ছিল না। আগে একটা পটারলি স্ট্রিট, নামটাও পটারলি স্ট্রিট হুম। করেছে। হ্যাঁ, ওখানে আছে। ওখানে কি করতো এরা, কিছু এই যে লেডিস গুলো হয় এসব, এদেরকে একটা ওয়াইন সব পট দিয়ে ওখানে একটা বিকালে ওরা আঁধেরায় দাঁড়াতো। বড় বড় লোকের ছেলে আসতো, ওকে ফ্রি দেওয়া হতো। আচ্ছা। ওইটা কি বলা হয়, ওয়াইনকে কি বলা হয়, মদ। হুম। মদকে লোক ওদেরকে হ্যাবিট করিয়েছে। তো ব্রিটিশ এরকম কাজটা করেছে। মদ কেউ ভারতে এইসব জিনিস খুবই কেউ খাত না, কেউ জানতো না এই জিনিসগুলো। নিউ হ্যাবিটস এনেছে। হ্যাঁ, এটা মানে হয়তো, হ্যাঁ, যেমন সোমরস বলা হচ্ছে যে সোমরস শাস্ত্রে আছে। আরে সোমরস একটা সেলেস্টিয়াল ড্রিঙ্ক। সোমা প্লান্টস এখানে পাওয়া যায় না। হুম। তো এরকম মানে সব রকম পাপ সবসময় থাকে, কিন্তু তার কোয়ান্টামটা ডিফারেন্ট হয়। কোয়ান্টামটা এখন অনেক বেশি, মানে ওয়াইড স্প্রেড আছে। তো এইরকম ব্রিটিশরা করেছে। তারপর ব্রিটিশরা কি করেছে, এই যে স্কলার্স হয়, যেমন রাধা কুমুদ মুখার্জি ছিল, এদেরকে অনেক, যখন ৫০০ টাকা ওই জামানা, 100, more than 100, 120, whatever years, ৫০০ টাকা স্যালারি, মানে আজকে ১ কোটি টাকা স্যালারি। ওটায় রেখে ওদেরকে আমাদের সবকে ডেনিগ্রেট করো, যে আমাদের এই ট্রেডিশনটা খেয়ে, যেমন আমরা বিফ খাই না। ওটা ও লিখেছে, না না শাস্ত্রে বিফ আছে, সব আগে পুরো ইন্ডিয়া বিফ খেত, ব্লা 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 ব্লা। আর যেমন স্মোকিং, বাঙাল স্মোকিং এ অনেক রিলিজিয়াস লিডার ফটো আছে, সিগার যে স্মোকিং করার। স্মোকিং করে। তো বাঙাল ওইটা নিয়ে নিল। রিলিজিয়াস লিডার গুলো আমার সিগার, আমাকে অত কস্টিং হচ্ছে, এরকম বাঙালের। এটা ইংলিশে বলা হয় দের ইজ মেথড টু ম্যাডনেস। একটা একটা যে ডাউনফল হয়েছে আমাদের, তার পিছনে একটা মেথড রয়েছে, সিস্টেমটা রইল। তো ব্রিটিশদের এসব করার ইন্টেনশন কি ছিল? মানে রিজন কি হতে পারে? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। ব্রিটিশ কেন করেছে, যে ব্রিটিশ জানতো যেদিন এসছে ব্রিটিশরা ভারতে, ব্রিটিশরা দেখেছে যে এই কান্ট্রিকে আমরা কোনোদিন রুল করতে পারবো না। কেন, এখানে যা এদের যা কালচার রয়েছে, যা এগ্রিকালচার সিস্টেম রয়েছে, যা ইকোনমিক সিস্টেম রয়েছে, যা এদের বডিলি স্ট্রেংথ রয়েছে, এই রাষ্ট্রকে, এই লোককে আমরা কোনোদিন রুল করতে পারবো না। ওরা বলা হয়েছে, একটা কোর্ট আছে, যদি আমরা এদের ব্যাকবোনটা ব্রেক না করি, এদের সিস্টেমসটা ব্রেক না করি, তাহলে আমরা কোনোদিন বিজয় করতে পারবো না। একটা ব্রিটিশ ভাইসরয় বসেছিল বাড়িতে, আর একজন ১০০ কিলোর ব্যাগ নিয়ে এসছে। হ্যাঁ, ব্যাগ নিয়ে এসছে, আর तो ओके बोला अच्छे सर्वेंट बोले सर बैग लाया है, किधर रख, बोला सेकंड फ्लोर पे गोडाउन में रख दो। ওই বুড়ো লোক দেখা যাচ্ছে, ওই নিয়ে তাড়াতাড়ি এসে, তো যাওয়ার সময় ওই ব্রিটিশ অফিসার ডেকেছে, ভাইসরয় না যাই হোক, बोले তোমার বয়স কত, बोला हुजूर पता नहीं ना 90 साल होगा, 90 ईयर। बोला तो 90 ईयर में तुम 100 किलो ऐसा लेके ऐसा चढ़ रहा है जैसे बच्चा स्कूल बैग लेके हुँ। जाते है, क्या क्या खाते हैं? बोला नहीं साहब हम गरीब आदमी हैं, हम तो दूध रोटी खा लेते हैं, रोटी
और थोड़ा जो भी मिलता है अच्छा ही। यहाँ तो हम लोग को दूध दही घी वो ज़्यादा खाते हैं हम लोग। তো এই বলা হয়েছে তা ব্রিটিশরা দেখেছে যে যদি এদেরকে সিস্টেমগুলো আমরা নষ্ট না করি এদেরকে কিন্তু রুল করতে পারবো। হুম, তারা আবার ব্রিটিশ পার্লামেন্টে ডিসকাস হয়েছে, মেকালে দিয়েছে যে আমাদেরকে এখানে এদের দেহটা ভারতীয় থাকবে কিন্তু ওদের মাইন্ডসেটকে ব্রিটিশ করে দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, মাইন্ডসেটকে ব্রিটিশ করে দিতে হবে। মানে এরা কি করেছে, ব্রিটিশ চলে গেছে, ব্রাউন ব্রিটিশ ছেড়ে গেছে। এ বাবুগিরি ওরা শিখিয়েছে আমাদের। হুম, মানে ওরা একটা করেছে যে আমরা তোমরা সব হচ্ছে আনসিভিলাইজড। এটা হলে এটাকে ওরা জাস্টিফাই করলো কলোনাইজেশনকে। এটাকে বলা হয় হোয়াইট ম্যানস বার্ডেন। যে আমরা আসলে এসে তোমাদের উপকার করছি, কেন তোমরা তো আনসিভিলাইজড লোক, হুম, আমরা এসে তোমাদেরকে সিভিলাইজেশন শেখানোর জন্য এসেছি। তো এদের জাস্টিফিকেশন দেখুন, টেরোরিস্ট ক্রিমিনাল সবার একটা জাস্টিফিকেশন হুম, আছে হুম। যে আমি যা করছি বেশ করছি। তো এদের জাস্টিফিকে ইট কল হোয়াইট ম্যানস বার্ডেন। আমরা তোমাকে সিভিলাইজ করতে এসেছি। ওদের সামনে ছোট দেখিয়েছে কলকাতাতে মানুষগুলোকে। হ্যাঁ, মানে ওরা তো মানুষ, কলকাতার মানুষ না, ওদের তো কাউকে ওরা মানুষ করে মানত না তো। হুম, হুম, কলোনিয়ালিজম মানে ওরা মানে যে রেড ইন্ডিয়ান্স ছিল আমেরিকাতে, ওদেরকে আগে হিউম্যান বিং স্ট্যাটাস দেওয়া হয়নি তো। আচ্ছা। সিভিল ওয়ার, আমেরিকান সিভিল ওয়ার একটু আগে ওদেরকে হিউম্যান স্ট্যাটাস দিয়েছে। ওদেরকে মার্ডার করে কোনো আইন ছিল না তো, কেন ওরা হিউম্যান বিংস নয়। হুম, যেমন আজকেও ক্রিশ্চিয়ানিটিতে পশু পাখিদের আত্মা আছে আর সোল আছে বলে মানা হয় না, মানে শুধু মানুষকে সোল হয়। তো ওরা তো আগে মানুষকেও সোল মানতো না, কি মানুষকে সোল, এইসব থার্ড ওয়ার্ডে সোল আছে। তো আগে মার্ডার করতে, যেমন আমরা একটা মুরগি মেরে দিলাম, একটা চিকেন, একটা গোট, একটা মাছ মারে দিলাম, কি আইন, এরকম আইন নাই তো আমাকে ধরবে হুম, পুলিশটা। হ্যাঁ, এরকম ওদের ছিল রেড ইন্ডিয়ান্স, যারা নেটিভ ইন্ডিয়ান্স ছিল, ওদেরকে মারলে অস্ট্রেলিয়াতে ওরা গিয়েছে কোটি কোটিকে মেরে দিয়েছে তো, এবার পুরো সাফাই করে দিয়েছে। কেন ওরা আইন ছিল না যে এরা মানুষ আছে। হুম, তো এরা খুব, তাহলে সেই জন্য এরা যা করেছে, এই ইউনো এদের পুরোটা এই কালচারটা, আমাদের কালচারাল কেন না একটা अस्मिता একটা বলা হয়, মানে কালচারাল আইডেন্টিটি চলে গেলে আর আমরা ওই মানুষ থাকি না তো। হুম, খাওয়া দাওয়ার মানে দেখুন সব পশু পাখি আছে, তার একটা কালচারাল আইডেন্টিটি আছে, ইজন্ট ইট? মানে কুকুর আছে, কুকুরটা একটা আইডেন্টিটি আছে, মানে যা করবে, যেমন কুকুর খাওয়া দাওয়া বার্কিং একটা সিস্টেম আছে। একটা যেমন কুকুর passes water, there is a something, they have a system. মানুষের একটা কালচারাল আইডেন্টিটি, কিন্তু এটাকে বলা হয় মানুষের ধর্ম, আমাদের ট্রেডিশন, আমাদের ওটা আইডেন্টিটি চলে গেলে আর কিছু তা আসলে থাকে না। সেটা ব্রিটিশ নষ্ট করলো। আর তারপর যা হচ্ছে, আমাদের ব্রিটিশ তো যা করেছে তাটা শাক, ব্রাউন ব্রিটিশরা আমরা যা নেক্সট ইন্ডিপেন্ডেন্সের পর আসলে বেশি ড্যামেজ হয়েছে। হুম, আসল ড্যামেজটা ইন্ডিপেন্ডেন্সের পর হয়েছে। ওরা যাই হোক, ব্রিটিশরা ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিল, ওরা একটা অ্যাডমিনিস্ট্রেশনটা সিস্টেমটা ভালো ছিল। যেমন আমাদের এখানে হায়দ্রাবাদ এই ক্যাম্পাস, আগে তো এখানকার ক্যাম্পাসে বাংলো ছিল, ম্যাজিস্ট্রেট বাংলো, এই প্রপার্টি। যাই হোক, তারপর আগেও ওরা প্রতি 2-3 দিনে ইন্সপেক্টর আসবে, ইয়ার্ড পুরো চেক করবে, নোংরা নেই তো এই নেই, কোনো লোক আসে না। ও কিছু অ্যাডমিনিস্ট্রেশন সাইড ওরা এফিশিয়েন্ট ছিল, হুম, হুম, কিন্তু এক্সপ্লয়টেটিভ লোক, ওরা এক্সপ্লয়টেশনের জন্য এসছে, পুরোটা নিয়ে সব চলে গেল। তো তারপর যা ছেড়ে গিয়েছে ব্রাউন ব্রিটিশ, ওরা বেশি ড্যামেজ করেছে হুম, ভারতীয় দেহ, কিন্তু মাইন্ডসেটটা ব্রিটিশ তার থেকে ওয়ার্স্ট ছিল ওদের। তো এই যে নেতাগুলো এসেছে আমাদের, এই নেতাগুলো বাঙালকে মানে পুরো ইন্ডিয়াতেই যে একটু ডিজেনারেশন আমরা দেখতে পারি,
এটা হয়েছে। কি রিজন হতে পারে যে কলকাতার মানুষরা ব্রিটিশদেরকে অনেক ভালো করে শুনেছে? কি আচ্ছা দেখো যখন মানে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে, ওরা তো বেস কোথায় বানাবে? যেখানে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, যেখানকে লোকেরা দে ক্যান রেজোনেট, না? মানে ওরা দেখেছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ, ডাচ ওরা এসছে ওখানে। তো ওরা বাঙালি দেখেছে এটা মানে একটা রিসোর্স। এটা বাঙ্গাল হচ্ছে গেটওয়ে টু নর্থ ইস্ট এন্টায়ার নর্থ ইস্টার্ন রিজন অলসো। বেঙ্গল হচ্ছে পোর্ট আছে। তারপর উই হ্যাভ ভেরি ইন্টেলিজেন্ট পিপল, হ্যাঁ। বাঙালিরা। তো সেই জন্যে বাঙালিরা খুবই বাঙ্গালকে একটা ব্রিটিশরা বেস করেছে। তারপর অফকোর্স আপ টু আই থিঙ্ক 1908 ওই রকম বাঙালি ব্রিটিশ ক্যাপিটাল ছিল। তারপর শিফট হয়ে গেছে দিল্লি। লেকিন সো সেই জন্যে ওরা মানে এই করেছিল। এখন আমরা যে রিভাইভ করতে গেলে বাঙ্গালকে, বাঙ্গাল হচ্ছে অনেক পটেনশিয়াল জায়গা। হুম? কিন্তু এটা জেনারেশনাল একটা গ্যাপ, মানে জেনারেশন বাই জেনারেশন একটা ব্যাকওয়ার্ডনেস, পভার্টি, ব্যাকওয়ার্ডনেস, ল্যাক অফ এডুকেশন এগুলো হয়েছে। আমাদের যেমন বাঙালির ডায়েট, বাঙালি একটু খুব ভালোই ননভেজ ওইসব খাওয়া হয়। হেলথের পক্ষে বেশি ভালো না হুম, বাঙালি, এখন যা হচ্ছে। হুম। হ্যাঁ, ওইসব স্পিরিচুয়াল আউটসাইড ছেড়ে দিন, হেলথ পক্ষে এই জিনিসটা কি হয়, যেমন ফিশ অনেক হেভি মেটাল। আজকাল আমাদের সব ওয়াটার বডি তো পলিউটেড হয়ে গেছে, পুরো পেস্টিসাইড রান অফ হয়, ইন্ডাস্ট্রিয়াল রান অফ হয়। ওরা কেমিক্যালস দিয়ে ফিশগুলোকে বড় করে। হ্যাঁ, ওটাও করে। তারপর তো যে ওয়াটার বডি সব তো সব কন্টামিনেটেড। পলিউটেড। তো ফিশ তো পুরো পুরো ফিশ অ্যাবজর্ব করে নেয় ওয়াটারে হুম, গন্ধে। তো ওইটা আমাদের অসুখ হয়ে যায়। তারপর যে পোল্ট্রি আছে, পোল্ট্রিতেও অনেক পুরো এই অ্যান্টিবায়োটিক্স আর এই হুম। গ্রোথ হরমোন দিয়ে ওদেরকে করা হচ্ছে। তো এরকম খাওয়া-দাওয়াটা একটু ভালো করতে হবে বাঙালিদের। ইউ নিড হেলথি মাইন্ড স্টেজ ইন আ হেলথি বডি। তারপর বাঙালকে আমাদের যে ভেদিক ট্র্যাডিশন আছে, এনসিয়েন্ট ট্র্যাডিশন আরো একটা রিভাইভ করতে হবে। হুম। বাঙাল হচ্ছে একটা সিট, মানে সিট অফ কালচার অ্যান্ড ফাইন আর্টস অ্যান্ড ট্র্যাডিশন, যে চৈতন্য মহাপ্রভু দিয়েছেন। কত সারা জগৎ তো নিচ্ছে এখন হুম, ওনার হুম। ফিলোসফিটা পুরো ওয়ার্ল্ডে জ্বলছে, তো বাঙাল কেন নেবে না? এটা খুব প্রগ্রেসিভ ফিলসফি। আপনার হিসাবে কিরকম মানে পলিটিক্যাল সিস্টেম আসলে ওটা চেঞ্জ হতে পারে বাংলা? হ্যাঁ, দেখো প্রবলেম আছে পলিটিক্যালসে, আমরা বেশি পলিটিক্সে যাব না। কিন্তু পলিটিক্যাল ক্লাস ভালো দেখুন, যেরকম আজকে পলিটিক্যাল লিডার হয়, প্রবলেম হচ্ছে যে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো আগে তোমাকে, যে জ সব জব করতে কোয়ালিফিকেশন লাগবে? কে এক্সাক্টলি লাগবে। পিয়ন জব हो चाहे आईएएस हो, হুম, কোয়ালিফিকেশন লাগবে। কম্পালসরি লাগবে। কিন্তু এক জব নাম বাতাও যেখানে কোনো কোয়ালিফিকেশন লাগে না। এগ্রিকালচারে। এগ্রিকালচার তো অফকোর্স জব নেই, এটা তো একটা প্রফেশন, মানে ইটস কল্ড সেলফ নবলে। এমপ্লয়েড। হ্যাঁ, সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড ঠিক আছে না, একটা জব আছে, চাকরি, সেটা হচ্ছে এমএ, এমএলএ, এমপি আর চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার। কোনো কোয়ালিফিকেশন প্রয়োজন নেই। মানে একটা স্কুটি চালাতে গেলে লাইসেন্স লাগবে, হুম, হ্যাঁ? কিন্তু দেশ, স্টেট কিংবা রাজ্য কিংবা দেশ চালাতে গেলে কোনো ট্রেনিং, কোনো লাইসেন্স নেই। যেমন একটা প্লেন যেকোনো লোক নিয়ে যেতে পারবে? না। লাইসেন্স হবে তো। হ্যাঁ, লাইসেন্স। পাইলট ফ্লাইং লাইসেন্স লাগবে। কিন্তু দেশ চালানোর জন্যে কোনো লাইসেন্স নেই। যেকোনো লোক ভোট গেলে হয়ে যাবে। এটাই হচ্ছে পলিটিক্যালি প্রবলেম। তো পলিটিশিয়ানরা ট্রেন্ড নয় দেশ চালানোয়, রাষ্ট্র চালাতে।
যে যার কাছে টাকা আছে, একটু পাওয়ার আছে, গুন্ডামি, বদমাইশি আছে, ওই ইলেকশন হবে, লোকেরা ভোট দেবে, ওই চলে যাবে। ওকে কি দেশ রাজ্যকে চালানোর কি রকম কি জানে ওরে? ওই তো গুন্ডাগর্দি লোক। তো এরা কি, সেইটাই হচ্ছে মেন প্রবলেম। তাহলে এইসব জিনিসে পলিটিক্যাল সলিউশনটা খুবই মুশকিল পাওয়া। তবে যদি পলিটিক্সটা একটু ভালো থাকে, লিডারশিপ স্টেটে অনেক কাজ হতে পারে যদি গভর্নমেন্ট ওকে আগিয়ে নিয়ে যায়। কিন্তু এখন প্রবলেম এইটাই হচ্ছে যে কোনো পলিটিক্যাল ক্লাসে ওরা ট্রেনিং নয়। আমাদের কান্ট্রিতে 60% যারা বসে আছে এমপি সব, ওটা তো ক্রাইম, ওরা ক্রিমিনাল কেসেস আছে তার উপরে। হুম। তো ওটা খুব বেশি এক্সপেক্ট করে, কিন্তু ওটাও বাঙালে অ্যাকচুয়ালি আসলে পলিটিক্যাল এনভায়রনমেন্টটাও খুব একটা টেনশন এরিয়া না। একটা ওখানে পলিটিক্যাল সেটেলমেন্ট হলে হ্যাঁ। ইয়া পলিটিক্যাল একটু স্টেডিনেস কিংবা স্টেবল বেশি থাকলে হ্যাঁ স্টেবিলিটি আসলে, পলিটিক্যাল স্টেবিলিটি আসলে হ্যাঁ। একটু ভালো হবে। কোন একটা ফ্লুইড চলছে, অনেক ঝামেলা, ডেইলি কিছু না কিছু হচ্ছে, এইসব মার কাট এইসব সব। সো হয়তো দ্যাট উইল হেল্প ডেফিনেটলি। তো আমাদের আগে বাংলাতে তো অনেক স্পিরিচুয়াল লিডার্স ছিল। তো কি রিজন হতে পারে যে এখন ওরা কেউ আসছে না? আচ্ছা, আগে আমার যখন লিস্ট দেখবো ওয়ার্ল্ড ফেমাস স্পিরিচুয়াল লিডার্স, তাহলে বাঙালির নাম আগে থাকে। আগে থাকবে। যেমন যোগানন্দ পরমহংস, কবি আমাদের, তারপর এসব আছে রামকৃষ্ণ, বিবেকানন্দ, অনেক আছে, তো অরবিন্দ আছেন। তারপর আমাদের এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ আছেন, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো যারা, আমি এটাই যাচ্ছি না ফিলসফিক্যালি কি ডিফারেন্স আছে, অনেক জিনিস হয়তো আমাদের একটা ওপিনিয়নটা আলাদা থাকতে পারে এক একজনের। তো কিন্তু এটা সত্যি, এটা অনেক লিডার্স গুলো এসছে। তো মানে বেঙ্গল হচ্ছে একটা অনেক বড় ব্রেইনস প্রডিউস করেছে বেঙ্গল, ইউনো বেঙ্গল হ্যাজ গেভ বার্থ টু লর্ড অফ বিগ ব্রেইনস। আর এখন তো খুব একটা বড় ব্রেইনস বেশি সব ফিল্ডে মানে একটু দেখা যায় না, লিটারেচার যাই হোক এই হোক, কিন্তু এটা জায়গা হচ্ছে পটেনশিয়াল খুবই ফার্টাইল, যেমন খুবই জেনেটিক্স অনেক স্ট্রং আছে, হ্যাঁ, কিন্তু আমাদেরকে একটা, এই জন্যে আমি কি আমাদের যে ট্রেডিশন থেকে একটু কানেক্ট হতে হবে, আবার রিভাইভ করতে, রেনেসান্স রিবার্থ যেটাকে বলা হয়। যেমন ইউরোপ সন্দর্ভে আমরা বলি ইউরোপিয়ান রেনেসান্স, রেনেসান্স, এরকম বাঙালে একটা মেক বেঙ্গল গ্রেট রেনেসেন্স, বেঙ্গল রেনেসেন্স একটা প্রয়োজন, সেটা বেঙ্গল আবার লিড করতে পারে, সো এটা কিন্তু খুবই বাঙালে পটেনশিয়াল রয়েছে। আমি বলবো এটাকে বাঙ্গাল চন্দ্রোদয়, লেট দ্য মুন অফ বেঙ্গল রাইজ অগেইন। তো আপনি যদি কোনোদিন কলকাতায় যান, হুম, তো আপনি কিরকম চেঞ্জ করতে চাইবেন বাংলাকে? আচ্ছা, ওকে, ওকে, আমি তো যেতে থাকি আমাদের কলকাতায় আর মায়াপুর সব কাজে। হুম। এখন আমাদের নেক্সট উইক ছিল ভক্তি বিনোদ ঠাকুরের যা বাড়ি ছিল ভক্তি ভবন, আমাদের আচার্যের গুরুদেব, ওনার ওনার ওখানে ইনাগুরেশন হচ্ছে, ওখানে আমি যাব। তো এটা বাঙ্গাল যদি আমি কি করতে হুম। চাই, তাহলে রিভাইভ করতে আমি কি সাজেশন, হ্যাঁ। ওটাই তোমার কোয়েশ্চেন হচ্ছে। ইটস এ টাফ কোয়েশ্চেন। আমি মোস্টলি আমি এটাই বললাম যে somewhere we have to look back. হ্যাঁ। We have to, এটা একটা ডকুমেন্টারি আছে এনশিয়েন্ট ফিউচার্স। আমাকে একটু, আমরা অনেক বেশি এগিয়ে চলে এসেছি, আমাকে একটু আরো পিছনে তাকতে হবে যে আমরা কি, আমাদের আপন ধন বিলাই দিয়া ভিক্ষা মাঙ্গে পরের দ্বারে, প্রভুপাদ বলেছিলেন যে একজন কি নিজের যা
ধন ছিল সব ভুলে গেছে, ও বিলাই দিয়েছে, মানে লস্ট করে দিয়েছে, আর এখন ভিক্ষা মাংছে পরের ধরে। হুম, বাঙ্গাল হচ্ছে একটা ট্রেজার হাউস। বাঙ্গালে আমাদেরকে খুব ভিতরেই বাঙালিদের মধ্যেই রয়েছে অনেক জিনিস। অতগুলো গ্রন্থ আছে বাংলাতে, হ্যাঁ, বাঙালির আমাদের আমাদের চৈতন্য লাইনে কত গ্রন্থগুলো, সেই জন্য পড়ার জন্য সব বাংলা শিখছে বিদেশিরা। তো এখানে অনেক ট্রেজার ট্রোভ, বাঙ্গাল একটা ট্রেজার হাউস। তা ফার্স্ট আমাকে একটু পিছনে তাকতে হবে যে আমরা কি ছেড়ে এসেছি। আমরা এখানে ওখানে দেখছি ইন্ডাস্ট্রি করব, এই আইটি কোম্পানি আনাবো, ছাড়া আমাদেরকে বাঙ্গাল এটা পিছনে একটু তাকতে হবে। আর ওইগুলো অনেকগুলো গোল্ডেন ট্র্যাডিশনস রয়েছে। আমি এটা না বলছি যে ব্লাইন্ডলি উই ফলো থিংস, বাট খুবই ভালো একটা একটা সোশ্যাল সোশ্যাল সিস্টেমস গুলো ছিল, অনেক জিনিস ছিল যেটা আর যা ব্রিটিশ করেছে আবার স্পয়েল, সেটা আমি বলছি না যে আমরা এস্টাবলিশ করব। তো আমাদের যা পরম্পরাগুলো ছিল একটু ভালো ভালো জিনিস ছিল। তো এরকম ভারত ইন জেনারেল, ভারত ওয়াজ, ইন্ডিয়া ওয়াজ এ ওয়ার্ল্ড লিডার, কে বলতে হয় গোল্ডেন বার্ড, হুম। সেই জন্য এত ইনভাইডার্স এসেছিল। তো এরকম বাঙ্গাল তো আবার রিভাইভ করা যাবে, কিন্তু এক্স্যাক্টলি এখন সেটা অফকোর্স গভর্নমেন্টে জব আছে, মানে কি করা, ওকে কলকাতা যেমন আছে ক্যাপিটালকে ইমপ্রুভ করা। কিন্তু মেইন হচ্ছে, দেখো একটা জিনিস মনে রাখবে পল্লবী, যে ডেভেলপমেন্ট মানে এই জিনিসগুলোকে হলো ডেভেলপমেন্ট করা না। হ্যাঁ, যেমন ভালো রাস্তা করে দিল, ভালো বিল্ডিংটা করে দিল, ভালো কারটা এসে গেল। ডেভেলপমেন্ট মানে লোকেদের ক্যারেক্টার কা ডেভেলপমেন্ট, ওটা হচ্ছে আসল ডেভেলপমেন্ট। মাইন্ডসেট চেঞ্জ করা, हाँ, माइंडसेट से देश बदलेगा तो सोच, सोच बदलेगी तो देश দেশ বদলে। बदलेगा। তো সোচটাকে চেঞ্জ করা, মাইন্ডসেট চেঞ্জ না করলে কিন্তু ওই ডেভেলপমেন্ট কোনো কাজ লাগবে না। এখন অত আমরা হাইওয়ে এখন খুলেছে, দেহরাদুন দিল্লি হাইওয়ে, হুম, ঠিক আছে, ভালো। এয়ারপোর্ট, নয়ডা এয়ারপোর্ট খুলে দিন, ঠিক আছে, কিন্তু আর লোকেরা দিমাগ কোথায় যাচ্ছে? বিল্ডিং বড় বড় হচ্ছে, দিমাগ দিমাগ তলায় চলে নিচে যায়। আছে। কত ক্রাইম বেড়ে বাড়ছে, হুম, দেখেছো তো সব ক্রাইম চলছে, কত সব কি রকম লোকেরা মাইন্ডসেট হয়ে গেছে, কত সাইবার ক্রাইম, ইন্ডিয়া ইজ দ্য সাইবার ক্রাইম ক্যাপিটাল হয়ে গেছে একরকম। তো হ্যাঁ, আমাদের বন্ধু কালকে এখানে সব, তো এই প্রগ্রেস মানে এই যে ব্রিটিশ এসেছিল, ওখানে দেখেছে যে কেউ এখানে চুরি করতো না, হুম, এডুকেশন ওয়াইড স্প্রেড ছিল, অন্তত ৫-৬ লাখ, আমাদের ৩-৪-৫ লাখ গুরুকুল ছিল, গ্রামে গ্রামে এডুকেশন ছিল, এগ্রিকালচারাল সিস্টেম ছিল অনেক। তো আমাদেরকে প্রগ্রেসের we have to redefine the progress also. থ্যাংক ইউ স্বামীজি। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।